নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্টে বলছেন গুরুজি ভগবান হচ্ছেন একজন ব্যবসায়ী। কিভাবে বলছেন? নলেজ পয়েন্টের শুরুতেই বেশ একটা চমক আছে না? দেখি গুরুজি কি বলছেন। ডিভাইন তোমাকে ওয়ার্ল্ডের সব স্মল যে প্লেজার্স সেগুলো দিয়েছেন, কিন্তু হাইয়েস্ট ব্লিস পাওয়ার জন্যে তোমাকে তার কাছে যেতে হবে একলা, শুধু একলা। ডিভাইনের কাছে স্মার্ট হয়েও না। বেশিরভাগ প্রার্থনা আর রিচুয়াল হলো জাস্ট অ্যাটেম্প্ট টু ট্র্যাক দ্য ডিভাইন। ডিভাইনের কাছে স্মার্ট হয়েও না। বেশিরভাগ প্রার্থনা আর রিচুয়ালস হলো জাস্ট অ্যাটেম্প্ট টু ট্র্যাক দ্য ডিভাইন। তুমি খুব অল্পই চেষ্টা করো আর সবচেয়ে বেশি পাও, এটা ডিভাইন জানেন। হি ইজ অ্যান অ্যাস্টিটিউট বিজনেসম্যান। তিনি বিচক্ষণ ব্যবসায়ী। তুমি যদি কোনো কিছু কার্পেটের নিচে লুকিয়ে রাখার চেষ্টা করো, তাহলে তিনি আরও বড় কোনো কৌশলে তোমাকে ঠকাবেন এবং তিনি মেঝের মধ্যেও সেটাকে লুকিয়ে রাখতে পারেন। তুমি যদি চেষ্টা করো কোনো কিছু কার্পেটের তলায় লুকিয়ে রাখবে, ওই যে বললেন গুরুজি যে স্মার্ট হওয়ার চেষ্টা করো না, তাহলে তুমি যদি কোনো কিছু লুকিয়ে রেখে কার্পেটের তলায় রাখার চেষ্টা করো, তাহলে উনি আরও বেশি কৌশলী হয়ে সেই জিনিসটাকে মেঝের তলায় রাখবার চেষ্টা রাখবেন। আন্তরিক হও। ঐশ্বরিক সত্তাকে বুদ্ধির জোরে টেক্কা দেওয়ার জন্য চেষ্টা করো না। ঐশ্বরিক সত্তাকে বুদ্ধির জোরে টেক্কা দেওয়ার জন্য কোনো চেষ্টা করো না। একবার তুমি পরম আনন্দে স্থিত হলে, মানে ব্লিসফুল স্টেট বলতে যা বোঝায়, পরম আনন্দে স্থিত হয়ে গেলে অন্য সব কিছুই আনন্দময় হয়ে ওঠে। নিজে যদি আনন্দে থাকা যায়, ব্লিসফুল স্টেটে থাকা যায়, তাহলে সব কিছুই কিন্তু ভীষণ আনন্দময় হয়ে ওঠে। সেই পরম আনন্দ ছাড়া পৃথিবীর কোনো আনন্দই স্থায়ী হয় না। সেই পরম আনন্দ, সেই ঐশ্বরিক সত্তায় স্থিত হওয়ার যে আনন্দ, সেই আনন্দ ছাড়া পৃথিবীর কোনো আনন্দই স্থায়ী হয় না। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। প্রথমে বলছেন গুরুজি যে গড হচ্ছে একজন ব্যবসায়ী। উনি বলছেন যে ডিভাইন তোমাকে স্মল জিনিসগুলোর যেমন প্লেজার দিয়েছেন, তেমনি অনেক বড় কিছু পেতে গেলে তোমাকে ডিভাইনের কাছে যেতে হবে একলা, শুধু একলা। এই যে মেডিটেশন করতে বলেন না গুরুজি, চোখ বন্ধ করে মেডিটেট করো, ধ্যান করো, তাহলে কি হবে, মানে গুরুজি বলেন যে মেডিটেশন ইজ দ্য ফুড ফর সোল। তো তুমি যা, মানে তোমার মধ্যে ক্ল্যারিটি আসবে এবং তুমি কি করতে হবে সেটা তোমার মধ্যেই, সেই ব্যাপারটা তোমার মধ্যে আসবে। এইটার জন্যই, এটা কি, এটা তো একলাই হয় না, এটা তো নিশ্চয়ই সমষ্টিগতভাবে কোনো শপিং মল বা কোনো সিনেমা হলে যাওয়া নয়, এটা তো একলাই। চোখটা বন্ধ করে একাই তুমি ধ্যানে বসবে। এই যে তোমার সাথে 1-to-1 ইন্টারাকশন, এটাই হচ্ছে আসল, এটাতেই ক্ল্যারিটিটা আসে। ডিভাইনের কাছে স্মার্ট হয়েও না, গুরুজি বলছেন ডিভাইনের কাছে স্মার্ট হয়েও না। বেশিরভাগ প্রার্থনা আর রিচুয়ালস হলো জাস্ট অ্যাটেম্প্ট টু ট্র্যাক দ্য ডিভাইন। সেই জন্যে আমরা সবসময় যখন প্রার্থনা করি বা কিছু করি, কোনো একটা পুজো দিই, কোনো একটা রিচুয়ালের মধ্যে যাই, দিয়ে তারপর সেটা প্রার্থনা করি। অবশ্যই পুজো দেওয়াটা ভালো, কিন্তু এই যে অনেক সময় আমরা প্রার্থনা বা রিচুয়ালসগুলো করি, এই যে গুরুজি বলছেন যে জাস্ট অ্যাটেম্প্ট টু ট্র্যাক দ্য ডিভাইন, এটা কিন্তু সত্যি কথা। তুমি খুব অল্পই চেষ্টা করো এবং সবচেয়ে বেশিটা পাও, এটা ডিভাইন জানেন। তাই তুমি যদি কোনো কিছু লুকিয়ে রাখার চেষ্টা করো এবং সেটা যদি তুমি কার্পেটের নিচে রাখার চেষ্টা করো, তাহলে ডিভাইন আরও বেশি কৌশলী। উনি কী করবেন, উনি সেটাকে আরও কৌশল করে মাটির নিচে রেখে দেবেন। তো এইটাই হচ্ছে গিয়ে ব্যাপার, যে স্মার্ট হওয়ার চেষ্টা করাটা ঠিক নয় গুড ডিভাইনের কাছে। আন্তরিক হও, ডেফিনেটলি আন্তরিক হও। ঐশ্বরিক সত্তাকে বুদ্ধির জোরে টেক্কা দেওয়ার চেষ্টা করবেন না। ঐশ্বরিক সত্তাকে বুদ্ধির জেরে টেক্কা দেওয়ার চেষ্টা করবে না।
একবার তুমি পরম আনন্দে স্থিত হয়ে যাও, ব্লিসফুল স্টেট অফ মাইন্ডে স্থিত হয়ে যাও একবার, তাহলে অন্য সব কিছুই তোমার কাছে আনন্দময় হয়ে উঠবে। এবং সেই পরম আনন্দ ছাড়া পৃথিবীতে কোনো আনন্দই স্থায়ী হয় না। সেই পরম আনন্দ ছাড়া পৃথিবীতে কোনো আনন্দই স্থায়ী হয় না। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। তো সবাইকে আবারও অনুরোধ করব, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর্ট অফ লিভিং সুদর্শন ক্রিয়া শেখার জন্য। একটা জিনিস আমি বলি যে আমার কাছে যারা শিখছেন, মানে ইভেন আমি আর্ট অফ লিভিং টেস্টিমোনিয়ালসেও আপনারা পড়ে নিতে পারবেন। যাদের যাদের ঘুমের অসুবিধে হচ্ছে, আমি অনেক স্টুডেন্টদের দেখেছি যাদের ঘুমের অসুবিধে হচ্ছে, আমি মানে বিভিন্ন বয়সের মানুষদের দেখেছি যাদের খুব ঘুমের অসুবিধে হচ্ছে এবং অ্যাংজাইটি হচ্ছে। সুদর্শন ক্রিয়া করার পর আমার কাছে মেসেজ আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, এবং অনেকে বলেন, মুখেও বলেন যে সুদর্শন ক্রিয়া করার পর, মেডিটেশন করার পর খুব ভালো ঘুম হচ্ছে এবং অ্যাংজাইটি থেকে অনেকটা বিরত আছি, ভালো আছি, ইভেন ডাইজেশন সিস্টেমও ভালো হয়েছে। এইটা আমি অনেক মানুষের কাছ থেকে এই ফিডব্যাক পাচ্ছি। সেই জন্য অনুরোধ করব যে যারা এখনও কোর্স জয়েন করেননি, সুদর্শন ক্রিয়া কোর্স জয়েন করেননি, তারা প্লিজ আর দেরি করবেন না, তাড়াতাড়ি জয়েন করুন এবং রেগুলার প্র্যাকটিস করুন সুদর্শন ক্রিয়া। ভীষণ ইম্পর্টেন্ট। নিজে ভালো থাকতে গেলে, শরীর সুস্থ রাখতে গেলে, মন সুস্থ রাখতে গেলে, আর আমাদের ডাইজেশন সিস্টেমকে ঠিক রাখতে গেলে, সব কিছু, ইভেন সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ব্লিসফুল স্টেট অফ মাইন্ড, যেটা একটু আগেই আমরা জ্ঞানের নলেজ পয়েন্টে পড়লাম, যে ঐশ্বরিক সত্তাতে স্থিত হয়ে যাওয়া, এটার কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। এই জিনিসগুলোর মধ্যে আসতে গেলে অবশ্যই রেকমেন্ড করব আর্ট অফ লিভিং সুদর্শন ক্রিয়া করুন, প্রাণায়াম, ধ্যান এগুলো করবেন, মেডিটেশন, সত্যিই ভালো হবে। যারা যেখানেই আছেন আপনার কাছাকাছি আর্ট অফ লিভিং টিচারের সাথে, আর্ট অফ লিভিং সেন্টারের সাথে যোগাযোগ করুন। আর আমার যে ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন আপনারা অনলাইনে শেখার জন্যে, আমি অনুরোধ করব। তো এই হচ্ছে আজকের জ্ঞান সঙ্গমের আলোচনার বিষয়। পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।